হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এএনএম জিএনএম 2025-এর ক্লাস শুরু করছি লাইফ সায়েন্স দিয়ে। লাইফ সায়েন্সের জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমেই জানতে হবে জীবন কী। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। জীবনের প্রধান লক্ষণ ও ধর্মগুলি হল: 1. প্রজননে সক্ষম, 2. বিপাক, 3. উদ্দীপনায় সাড়া দেওয়া, 4. প্রোটোপ্লাজমীয় সংগঠন, 5. বৃদ্ধি, 6. চলন গমন, 7. জীবনচক্র। 1. প্রজনন সক্ষম। প্রজনন কি? প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে বংশবিস্তার করে এবং প্রজাতির অস্তিত্বকে বজায় রাখে। জীবের বংশবিস্তার করাকে প্রজনন বলে। 2. বিপাক বা মেটাবলিজম। বিপাক কি? জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে। বিপাক 2 প্রকারের: 1. উপজিতি বিপাক, আর 2. অপচিতি বিপাক। তাহলে উপচিতি বিপাক কি? যে বিপাক গঠনমূলক ও জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। উদাহরণ কি? পুষ্টি ও সালোক সংশ্লেষ। আর অপচিতি বিপাক কি? যে বিপাক ধ্বংসাত্মক ও জীবদের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতি বিপাক বলে। যেমন রেচন, শ্বসন। 4 হলো প্রোটোপ্লাজমিক সংগঠন। এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ নিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌতভিত্তি বলা হয়। তা কাকে প্রাণের ভৌতভিত্তি বলা হয়? প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌতভিত্তি বলা হয়। পাঁচ হলো বৃদ্ধি। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়, ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। তারপর চলন ও গমন। চলন কাকে বলে? এক স্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে চলন বলে। আর গমন কাকে বলা হয়? স্বেচ্ছায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে গমন বলা হয়। তারপর 7 নম্বর হলো জীবনচক্র বা লাইফ সাইকেল। জীবনচক্র কি? জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক ঘটনাগুলিকে জীবের জীবনচক্র বলা হয়। এরপর যেটা জানতে হবে, জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। জড় বস্তু থেকে 3.6 বিলিয়ন বছর পূর্বে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল। জীবন সৃষ্টির কিছু ধাপ রয়েছে, সেগুলি হলো: জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা, তারপর জীবন সৃষ্টির আদি যৌগসমূহ, তারপর কোয়াসার্ভেট মাইক্রোস্ফিয়ার, তারপর প্রোটোসেল, তারপরে জীবনের নানা আদি অবস্থা। এগুলো জাস্ট তোমরা শুধু দেখে রাখবে। এরপর যেটা পড়তে হবে, ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ার ও প্রোটোসেল, এগুলো আমরা দেখে নেব। এরপর আসছি কোয়াসার্ভেট। আদিম পৃথিবীতে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড
ও প্রোটিন ছিল। এই প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে কোলয়েড জাতীয় পদার্থ তৈরি করেছিল। এই ক্লোয়েড জাতীয় পদার্থগুলোকে ওপারির নাম দিয়েছিলেন কোয়াজারভেট। এবার দেখে নেব কোয়াজারভেট কি। কোয়াজারভেট হলো প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেটের মিলিত রূপ। যা গোলাকার ও দ্বিস্তরীয় আবরণযুক্ত। দ্বিস্তরীয় আবরণযুক্ত। ওপারেনের মতে কোয়াজারভেটই ছিল প্রথম কোষীয় জীব। এই গেল কোয়াজারভেট। এরপর যেটা জানতে হবে সেটা হলো মাইক্রোস্ফিয়ার। বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার হলো অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটিনের একটি গঠন। এইবার এখান দিয়ে কোশ্চেন আসতে পারে অর্ধবৃত্ত পর্দাবেষ্টিত কোনটা, তখন অ্যান্সার হবে মাইক্রোস্ফিয়ার। আর যদি দ্বিস্তরীয় আবরণযুক্ত কোশ্চেন আসে তখন অ্যান্সার হবে কোয়াজারভেট। আর একটা কোশ্চেন আসতে পারে মাইক্রোস্ফিয়ারের ধারণা কে দেন, তখন অ্যান্সার হবে বিজ্ঞানী ফক্স। আর কোয়াজারভেটের ধারণা কে দেন, বিজ্ঞানী ওপারিন। এই গেল কোয়াজারভেট ও মাইক্রোস্ফিয়ার। এবার আসছি প্রোটোসেল। বা এটাকে আদিকোষও বলা হয়। প্রোটোসেল বা আদিকোষটা কি? কোয়াজারভেট ও মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে
সৃষ্টি হয়েছিল প্রোটোসেল। প্রোটোসেলকে আরেকটা নামও অভিহিত করা হয়, সেটা হলো প্রোটোবায়ন্ট। কোয়াজারভেট ও মাইক্রোস্ফিয়ার। প্লাস নিউক্লিক অ্যাসিড। ইকুয়াল টু প্রোটোসেল।